বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে শিশু বদলের অভিযোগ ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া পুলিশের। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, বগলিগঞ্জ এলাকার মর্জিনা খাতুন নামে এক প্রসূতিকে প্রসব করানোর জন্য রামগঞ্জ এলাকার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে পরিবারের সদস্যরা। এদিন রাতে ওই প্রসূতিকে সিজার করার জন্য নিয়ে যায় চিকিৎসক। এরপর কিছুক্ষণ পর ওই প্রসূতির কন্যা সন্তান জন্মগ্রহণ করার শিশু কন্যাকে তার পরিবারের হাতে তুলে দেয় নার্সিংহোমের নার্সরা। কিছুক্ষণ পর আবার সেই শিশু কন্যাকে পরিবারের হাত থেকে নিয়ে চলে যান নার্সরা। প্রায় 30 মিনিট পর আবার পরিবারের সদস্যদেরকে বলা হচ্ছে, আপনাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এরপর বাচ্চা বদলের অভিযোগ তুলে নার্সিংহোমের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে ওই প্রসূতি পরিবারের সদস্যরা। এই ঘটনায় নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ এবং তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি উঁচু করে তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিএনএ টেস্ট করা হোক দাবি মর্জিনা খাতুনের পরিবারের। আমাদের পেশেন্ট এখানে ভর্তি ছিল, ঠিক আছে, আমাদেরকে আগে বেডি দিয়েছে, আমরা ফটো তুলেছি, আধা ঘন্টা পর বলতেছে আমাদের বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেব? আপনারা বলেন। কে বললো এটা কথাটা? কে বললো? এইখানকার যে আছে, এইখানকার যে ইনচার্জ আছে, কি নাম? আধা ঘন্টা পর হসপিটালের নাম কি? হসপিটালের নাম কি? হসপিটাল সিটি হসপিটাল। এটা কোথায় এটা হসপিটালটার নাম? রামগঞ্জ সিটি হসপিটাল। এটা কতদিন আগে আপনি? এখন জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে বললো আমাদেরকে। আগে আমাদেরকে বেডি দিয়ে দিয়েছে, আমাদেরকে সবাই বললো ওরা যে আমাদের বেডি, আমরা আবার গোতে বেডি নিয়ে নিয়েছি, আমরা নিজে ফটো তুলেছি, আমাদের কাছে ফটো আছে। আচ্ছা, তারপর আধা ঘন্টা আমার হাত দিয়ে বেডি নিয়ে চলে যাওয়ার পর আমাদেরকে বলতে যে তোর বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? পেশেন্টকে কোন দিনকে ভর্তি করেছে? আজকে ভর্তি হয়েছে। কি নাম পেশেন্ট? মর্জিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি রামগঞ্জ, বগলিগঞ্জ। এখন কি বললো তারা? এখন বলতে যে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? আমাদের আগে আধা ঘন্টা আগে আমাকে বেটা দিয়েছে, আমরা নিয়ে খুশি হয়ে গেছিলাম, আমরা ফটো তুলেছি আমার নিজের বেটির। আবার আধা ঘন্টা পর আমাদের বেটি হাতে নিয়ে বলছে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? কি নাম আপনার? আমার নাম ইমতিয়াজ আলম। সিটি হসপিটালে আমার গ্রামের পেশেন্ট অ্যাডমিট হয়েছিল। এখানে সিজারের পর বাচ্চা এনে দেয় হাতে, মেয়ে হয়েছে আপনার। আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে। এখানে কি বাচ্চা বিক্রি হয়? কি মনে হচ্ছে আপনাকে? যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের? ফটো আছে আমাদের কাছে। কতক্ষণ আগের ঘটনা? আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয়, আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে, তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছেলে হয়েছে। এটা কি মনে হচ্ছে? কি এটা কি পরিবর্তন করা হয়েছে? কি মনে হচ্ছে? বাচ্চা বিক্রি হয়, এক কথায় এখানে বাচ্চা বিক্রি হয়। পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা? পুলিশ প্রশাসন জানছে, পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিচ্ছি। এখন কি বলছে তারা? প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে। কি নাম পেশেন্টের নাম? কি পেশেন্টের নাম? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম মর্জিনা খাতুন। আপনি কি হন পেশেন্ট? আমি ওর ভাস্তা হবেন। এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ, সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে? যে আমরা দেখতেছি, না হলে ডিএনএ টেস্ট হবে, টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আছি আমরা। বাস কি কোন দিনকে পেশেন্ট নিয়ে আসলেন? আজকেই। কি নাম আপনার পেশেন্টের? মর্জিনা খাতুন। কি হবেন তার? স্বামী। আপনি স্বামী হবেন। বলছি আপনার কতক্ষণ আগে অপারেশনে নিয়ে গেছেন? মোটামুটি 8টার দিকে। তারপরে অপারেশনের পর বার করার পর কি বললো আপনাদের? আমাকে প্রথম বললো কি আপনার মেয়ে হয়েছে। আপনাকে মেয়ে দিয়েছিল? হাতে মেয়ে দিয়েছিল? হ্যাঁ। আপনি দেখেছিলেন যে মেয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ে হয়েছে। কে দিয়েছিল? এই মাসিগুলো দিয়েছিল যে মেয়ে হয়েছে। হ্যাঁ, সবাই ছিল, ডাক্তার সবাই ছিল। ডাক্তার তো ওটিতে বার হয়ে দিয়েছিল কি? হ্যাঁ।
তো কি বলছে, তাও একটু পর কি হলো, কি জন্য 20 মিনিট পরে আমাকে বলতেছে তোমার ছেলে হয়েছে। কে বললো এটা? এই মাসিগুলাই বলতেছে। মাসিগুলো একবার মেয়ে বললো, একবার ছেলে বলতেছে, আবার পরে বলছে ছেলে বলছে। কতক্ষণ পর? 20 মিনিট পর? হ্যাঁ 20-25 মিনিট এরকম হবে। কেন তখন আপনি বলেননি যে আপনারা আমাকে মেয়ে দিয়েছিলেন, এখন হ্যাঁ, ছেলে? তারপরে আমি সবাইকে ফটো উঠায় পাঠাই দিলাম, তো আমার মেয়ে হয়েছে। তা পরে আমি ফোন করছি সবাইকে, তো আমার ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল। তো এখন কি বলছে হসপিটাল কর্তৃপক্ষ, এখন কি বলছে? এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে। ওরা বলছে মিস্টেক হয়েছে, হ্যাঁ। ভুলটা স্বীকার করছে ওরা। হ্যাঁ, তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেননি কিছু? না কি বলবো, যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই। কি নাম আপনার? এমডি আব্বাস। এখন কি চান আপনি? এখন বসে একটা মিক্সচার করতে লাগবে। বাড়ি কোথায় আপনার? বগলিগঞ্জ, আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ওর বাড়ি কোথায়? মালিনগঞ্জ। ঠিক আছে। অন্যদিকে ভুল স্বীকার করেছেন নার্সিং হোমের চিকিৎসক। তিনি বলেন 2 জন প্রসূতির প্রসব করানো হয়, মর্জিনা খাতুনে পুত্র সন্তান জন্ম নেয় এবং আরেকজন প্রসূতির কন্যা সন্তান হয়। একটু ভুলের জন্য এটা হয়েছে বলে দাবি করেন তিনি কি জানাচ্ছেন শুনে নেব। কি বলছে বাচ্চা কি হয়েছিল? আপনি তো অপারেশনে গিয়েছিলেন, কি হয়েছিল কি বলবেন? অভিযোগ করছে কি হয়, মানে যে বাচ্চা পরিবর্তন করা হয়েছে, প্রথমে মেয়ে দেওয়া হয়েছিল। প্রথম বাচ্চা যেটা মেয়ে, প্রথম বাচ্চা যার হয়েছে রেনা, ওর মেয়ে হয়েছে মর্জিনা, ওর ছেলে হয়েছে। মানে পেশেন্ট পার্টি বলছে দেখাতে ভুল হয়েছে, দেখাতে ওরা ভুল করেছে। তো এত বড় একটা নার্সিং হোম যদি এরকম ভুল করে তাহলে কি বলবেন? এই ভুলটাকে কিভাবে দেখছেন? অনেকে ডাক্তারের গাফিলতিও কিন্তু অভিযোগ করছেন, কি বলবেন এটাকে? থেকে তো আমরা দেখাতে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, তো ওটি পরে ওরা দেখায়, ওটি যারা তাহলে যার ছেলে হয়েছে এবং যার মেয়ে হয়েছে, তাহলে এখানে পরিবর্তনটা কি করে হলো? দেখানো না দেখানোর জন্য মানে ওই মাসি দেখাতে গেছে, ওইটাই মানে ওদের বলতে ভুল করে দিয়েছে। আচ্ছা, এইটুকুই, আর কিছু না। কি নাম আপনার ডাক্তারবাবু, কি নাম? ছিলাম আপনাকে